সার নেই। ফলে আওয়ামী লীগ জমানাতে যারা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছেন, তারা যদি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, যে দলই করেন না কেন, ১ নম্বর কথা হলো এরা খুবই ভালো মানুষ নয়, খুবই খারাপ মানুষ এবং তাদের অনেকের চরিত্র ঠিক মন্দ প্রাণীদের মতো। এই ঘুষখোর। ফলে আপনি তাদের কাছ থেকে কক্ষনো ভালো কোনো কিছু আশা করতে পারেন না। ৩ নম্বর একটা গ্রুপ আছে, যে গ্রুপটা পিতার নাম পরিবর্তন করেছে। অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। অনেক জামাতের কর্মী নিজেদেরকে আওয়ামী লীগ বানিয়ে ফেলেছে। এটা অনেক বিএনপির পরিবারের সদস্য চাকরি পাওয়ার জন্য জয় বাংলার স্লোগান দিয়েছে। এই লোকগুলো স্বার্থপর। এরা পিতাকে অস্বীকার করে, মাতাকে অস্বীকারী। নিজের বাবা-মা, জন্মদাতা পিতামাতাকে অস্বীকার করে যারা স্বার্থের জন্য অন্য লোকের আব্বা ডাকতে পারে, সেই লোকের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? তো এইরকম ৩ ক্যাটাগরির লোক, ১২ থেকে ১৫ লক্ষ লোক শুধু সরকারি সেক্টরে নিয়োগ লাভ করেছে। তারা এখন কোথায় আছে? তাদেরকে আপনি বাংলাদেশ জিন্দাবাদ বা নারায়ে তকবীরের লোক মনে করবেন? আমার তো মনে হয় না। এরপরে গত ১৫ বছরে যারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে, মার্কেটের মালিক হয়েছে, মার্কেট কমিটির সভাপতি হয়েছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, অর্থাৎ রাজনৈতিকভাবে গত ১৫ বছরে অ্যাট লিস্ট ১ লাখ লোকের পুনর্বাসন হয়েছে। আরও বেশি যদি মেম্বার ধরেন। গ্রামে কিন্তু একটা মেম্বারের অনেক ক্ষমতা এবং গড়ে ৩ থেকে ৪ হাজার লোক। সেই ৪ হাজার লোকের উপর একজন মেম্বারের যে প্রভাব, এটা আপনি ঢাকা শহরে কোনো এসপিকে দিয়েও আপনি সেটা করাতে পারবেন না। একটা মেম্বার তার এলাকাতে যেটা করতে পারে। তো গত ১৫ বছরে যে সকল মেম্বার আছে, তো ধরুন প্রায় ৭,০০০ ইউনিয়ন পরিষদ, একটা ইউনিয়ন পরিষদে যদি ১০ জন করে থাকে, অন অ্যাভারেজে ৯ জন, বাট আমি ১০ জন ধরলাম একটা এসে। তো এখানে ৭০,০০০ মেম্বার আছে। ৭০,০০০ মেম্বারের সাথে ৭,০০০ চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, মহিলা ভাইস চেয়ারম্যান আছে, পৌরসভা আছে, কাউন্সিলর আছে, এমপি। এদের মধ্যে আবার এই যে নির্বাচন গত বছর যারা হয়েছে, এই বছর তারা হয়নি। তাহলে ৩ গুণ ধরেন, যে কয়টা পদবি আছে তার ৩ গুণ লোক এইবার হয়েছে, গতবার হয়নি। তো সব মিলিয়ে ধরেন রাজনৈতিক অঙ্গনে আমার তো মনে হয় ১০ লাখ লোক যারা মন্ত্রী, এমপি থেকে মেম্বার পর্যন্ত হয়েছে, হওয়ার দৌড়ে ছিল। একবার হয়েছে, দ্বিতীয়বার হয়নি, আবার তৃতীয়বার হওয়ার জন্য চেষ্টা করেছে। এই জয় বাংলার লোকগুলো কোথায়? এই বাংলায় আছে। যাদের গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সব আছে। এখন এই তাদের চোখের সামনে আপনার কোনো সংগঠন নাই, আপনার টাকা নাই, আপনার বয়স নাই, অভিজ্ঞতা নাই, কোনো কিছু নেই। আপনি অল অন এ সাডেন যে কোনো একটা পরিবেশ পরিস্থিতির কারণে ম্যাজিক্যালি আপনি বলবেন যে আমি এদের উপর প্রভাব বিস্তার করব। এটা হয় না, এটা কখনো হয় না। তো কাজে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিটাকে কেউ উপেক্ষা করতে পারছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসও পারছেন না, আর বিএনপিও পারছেন না, জামাতও পারছেন না। আর না পারার কারণে এই শেখ হাসিনাকে ধরে আনো, বিচার করো। আওয়ামী লীগের ওই লোকটা কী করলো? জাহাঙ্গীর কবির নানক কবে বক্তৃতা দিল? বাহাউদ্দিন নাসিম কেন বাইরে থেকে বক্তৃতা দিছে? পারলে বাপের বেটা হইলে বাংলাদেশে আয়। তোর কত বড় সাহস! অর্থাৎ তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল কথা আওয়ামী লীগ বলেছে, মূলত বিএনপিকে ভয় পেয়ে বলেছে। বিএনপিকে তারা ধ্বংস করতে পারেনি। আবার এখন আওয়ামী লীগকে কেন্দ্র করে যে সকল কথাবার্তা হচ্ছে, সেগুলো মূলত আওয়ামী লীগকে ভয় পেয়ে। মানে মানুষ যখন কোনো কিছু ঘৃণা করে, সেই ঘৃণিত বিষয়ের নামও সে মনে করতে চায় না। আপনি ধরেন খাবার টেবিলে পোলাও কুরমা নিয়ে বসেছেন। কিছুক্ষণ আগে খাবার টেবিলে বসার আগে আপনি খুব বিশ্রী রকম মানে একটা বাথরুমের দৃশ্য দেখে আসছেন, ওয়াশরুমে গিয়ে একটা বিশ্রী দৃশ্য দেখে আসছেন। আপনি কি সেটা স্মরণ করবেন? স্মরণই করবেন না। তো মানুষ ঘৃণিত বিষয়গুলোকে কখনো স্মরণ করে না।
ভুলে যায়, কিংবা যে বিষয়গুলো শুনলে তার মেজাজ গরম হয়ে যায়, ভীষণ রকম মেজাজ গরম হয়ে যায়, সেই বিষয়গুলো সে অ্যাভয়েড করে। সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে। শুনলেই মেজাজ গরম হয়ে যায়। তো আওয়ামী লীগের বিষয়টা যদি ঘৃণার থাকতো আর শুনলে মেজাজ গরম হতো, তাহলে তাদের নাম উচ্চারিত হতো না। আমরা কেন বারবার তাদের নাম উচ্চারণ করছি? বিকজ এই সংগঠনটিকে আমরা ভয় পাচ্ছি। এই ভয়কে যদি জয় করতে হয়, তাহলে আপনার সময় নিতে হবে এবং সেই সংগঠনটার বিপরীতে আরো বড় সংগঠন আপনাকে গড়ে তুলতে হবে। এছাড়া আপনি এই ভয় থেকে কিয়ামত পর্যন্ত মুক্ত হতে পারবেন না। অনেকে বলার চেষ্টাই করছেন যে এদের অবস্থা মুসলিম লীগের মতো হবে, এবং আওয়ামী লীগের খুব বড় একজন নেতা, খুবই বড় একজন নেতা আমাকে একদিন টেলিফোন করলেন। টেলিফোন করে তিনি আফসোস করে বললেন যে এই যে সোনার ছেলেরা এই বিপ্লব করেছে, তার সঙ্গে শেখ হাসিনার শেষ দিকে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, এবং তিনি আশঙ্কা করছিলেন যে শেখ হাসিনা যদি আর কিছুদিন ক্ষমতায় থাকতেন, তাহলে সেই ভদ্রলোককে জেলে যেতে হতো বা আরও অনেক ক্ষতি হতো। তো কাজেই তিনি বললেন যে এই ছেলেগুলো আল্লাহর প্রেরিত অলি আল্লাহ, এরকম এরা না আসলে আমার যে কী অবস্থা হতো। আমি তোমাকে একটা কথা বলি যে আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হবে। অনেকে আমাকে বলেছে আওয়ামী লীগের নেতৃত্বে আসার জন্য আমি মরে গেলেও এই দলের নেতৃত্বে আসবো না, এটা মুসলিম লীগের মতো পতন হবে। যেহেতু তিনি বয়স্ক মানুষ, ভদ্রলোক মানুষ, ৬-৭ বার ৮ বার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তো আমি এই কথাগুলো নিয়ে তার সঙ্গে বার্গেনিংয়ে আসিনি। এর কারণ হলো যে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হবে না। আপনি দেখুন, মুসলিম লীগটা গড়ে উঠেছিল, এখানে দুটো শব্দ ছিল। প্রথমত হলো মুসলিম শব্দটি, যেটা জামাতের আছে, মানে ইসলামকে তারা প্রাধান্য নিয়ে একটা কমিউনিটিকে টার্গেট করেছিল। দ্বিতীয়ত তারা অভিজাততন্ত্র, ফিউডালিটি, জমিদারতন্ত্র, এটাকে তারা, যাকে বলা হয় তাদের মূল মন্ত্র, অর্থাৎ এখানে যারা রাজনীতি করতে আসবে তারা নবাব পরিবারের সন্তান হবে, তারা জমিদারের সন্তান হবে, তারা রায় বাহাদুর, খান বাহাদুর হবে, এইরকম। যেমন ধরেন ঢাকার নবাবরা এটা প্রতিষ্ঠা করেছিলেন, তার সঙ্গে বগুড়ার নবাব পরিবার, এরপরে করটিয়ার জমিদার হুমায়ুন খান পন্নী। বাংলাদেশের যত রকম জমিদার যারা ছিলেন তারা সবাই মিলে কিন্তু এই দলটি প্রতিষ্ঠা করেছেন। কিন্তু বাংলাদেশে কি হলো, যখন এই জমিদারি প্রথাটা উঠে গেল, আমাদের এই সমাজে জমিদারি প্রথাটা চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই ফিউডালিটিটা আমাদের এই সমাজটা গ্রহণ করেনি। আমাদের এই সমাজে তিতুমিরের বাঁশের কেল্লা জনপ্রিয় হয়েছে, কৃষকদের আন্দোলন, এখানে ইলামিত্রের আন্দোলন, এখানে যাকে বলে খুবই জনপ্রিয়, তেভাগা আন্দোলন খুবই জনপ্রিয়, এখানে কমরেড মনি সিংয়ের আন্দোলন, এখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে কৃষক আন্দোলন, এরপরে কৃষক প্রজা পার্টি তৈরি করে সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন শেরেবাংলা ফজলুল হক, এটা খুবই জনপ্রিয় হয়েছে। কিন্তু পুরো সোসাইটির মধ্যে জমিদারতন্ত্র, যেটি পাকিস্তানে আছে, যেটি ইংল্যান্ডে আছে, আপনি ইংল্যান্ডে গিয়ে এখনও আপনি গিয়ে দেখবেন যে ওটা কোন পরিবার, স্পেন্সার পরিবার, ওটা কোন পরিবার, আর্ল পরিবার, ও লর্ড, লর্ড ডেনিং, অমুক অমুক, মানে ওরা মানে পুরো ইউরোপে এখনো পর্যন্ত সেই ফিউডাল সামন্ততন্ত্রটা বাঁচিয়ে রেখেছে।